আসলে কেপিএম নিয়ে গল্প বললে মনে হয় শেষ করা যাবে না। সাতখানে 7 দোকান, 7 দোকান, 32 হাজারের 7 দোকান, 5 হাজারের মোমোটিকের দোকান, সলমন্ডলের সালদাম টাইম থাকতে অফিসের একদিকে তোমার ছিল। আপনার এই জায়গায় তো হারুন স্যার ছিল, যার বাড়ি ছিল চিটাং উত্তরাঙ্গনিয়া, হ্যাঁ মার্কেট লাইনের এখানে ছিল। এখানে আমি বলছি না মার্কেটের লাইনে আপনার সিটিং গইলো আমরা এর ছোট তো বড় হইছি না। ছোট থেকে এই জায়গায় বড় হয়েছে অবশ্যই এই জন্য কতগুলো অফিসার আছে, ওই সাতটা নেলা ওই অফিসারের ঘর আছে। ওই মার্কেটের ওই পাশেই। হ্যাঁ কিন্তু অফিসার করা ছিল দাম বুদ্ধি দাম আসলে বুদ্ধি আমরা দাম খাইতাম তো করতে পারি মাস্টার করে নিয়ে এখানে আসলে মনে করো ভুঁইয়া স্যার, আতর রহমান স্যার, হ্যাঁ সারি করছে। আচ্ছা আচ্ছা, আপনার আব্বা চাকরি করছিল। হ্যাঁ হ্যাঁ, গোলাপ পরমার আন্ডারে গোলাপ ফরমিনের দোকান তো ছিল কি আর সিমেন্টের ওখানে। গোলাপ পরমার আন্ডার আছে। হ্যাঁ গোলাপ ফরমিনের ওনার মনে সন্তান, ওনার ছেলের সাথে আমার একবার কথা হয়েছিল, নোয়াখালীতে আছে, আমার কল ভালো মানুষ মানে তুমি বুঝতে না আর বলতে কি ওই অফিসে ধরেন না 5 রড টডগুলো নিত, আস্তে আস্তে আগে 60 আলু দিত, 60 10 পাই দুই লোক মানে দুটো মাছ পাই, ঠিক আছে নি। ওই সময় তো ক্যান্টিনে 5 পাই 10 পাই দিয়ে 5 পাই 10 পাই রুটি দিত, তারপর বরফি বিক্রি করতে। বরফি আরে কি সময় চলে গেছে। বলতে আগে খাইছি। আচ্ছা মানে আই রেস্টুরেন্ট গেছি তো সারি না যা বলতে হাঁটা লাগে লার নগর ফোকার নগর লাল ফিরে কোনো এর ন হয় লাইলে কিছু কম দাও দাও আরে এক টাকা দিয়ে মনে হয় 5-6টা রুটি দিত ক্যান্টিনে। চিন্তা করছেন এক সময়। ডাল রুটি আমরা কত, আর এখন একটা রুটির দাম 10 টাকা 15 টাকা। জানা হলো কোথায় গেছে সময়, কোথায় গেছে সেই সোনালি দিন। অভাব ছিল, টাকার মূল্য ছিল, এখন তো টাকার মূল্য নাই। সাধু করে 8 হাজার ভরে দিয়ে ঘর আনমা মারতে সাধু করে রাতে দেখাতে মানে ওইখানে মসজিদের এনে দেখাতে মানে জিন তারা ধরে ধরে তারা খারাপ হয়েছে জিন মসজিদের উপরেই। হ্যাঁ জিন লম্বা লম্বা চুল। কেপিএম এর ইতিহাস অনেক, বলে শেষ করা যাবে। বললের ভালো দোকান, বললের সাত দোকান ছিল ওই ছিল সামনে। আচ্ছা বললের সাত দোকান ছিল, বললের মানে ফলাগুলো ইয়ে থাকে জুমপাড়ার ভিতরে, ওই রাসন মানে কিন্তু জুমপাড়া আছে তন্তঙ্গে পাড়ার ভিতরে। হ্যাঁ ওই সিলুটি বেটা খুব বাদাম বেচতো, সুলি বাদাম বেচতো। লেঙ্গা মোল্লা বিরাট কানা কান্দি চকর টকর হাত নম্বর না 4 নম্বর আছে। মোল্লার হলো মোল্লা ভাই কোথায় থামবো এই মুড়া থামবো কইতেছিল লড়াই দিতাম করে। আরে সময় শেখ মতের বলা মালা খারাপ লাগে না সময়গুলোর কথা মনে হইলে। কেন খারাপ লাগে না, মানে ওই সময় তো কত শান্তি কত আরাম। কেপিএমটা যদি ভালো থাকতো আজকে সবাই কত শান্তি না, কত একটা ভালো বন্ধন ছিল। এক একজনের বাড়ি কিন্তু এক এক জায়গায় ছিল, কিন্তু সবাই এমন ভাবে থাকতো যেন একজন একজনকে চিনে জানে, আত্মীয় স্বজনের মতো, কেউ কোনোদিন ঝগড়া বিরাতে করতো না। কত আনন্দ কত। তারপর আপনার এখানে কোনো কবর দোকান ছিল না, ওই কবরটা আসলে কালাবাগান তো কবরের দোকান ছিল, আবশ্যক গার্মেন্টের মতো বেশ এক সময় আমরা লাটা ছিল, তো আমরা গম চড়াইছি, একবেলা ভাত খাইছি, 2 বেলা রুটি খাইছি, এখানে প্রত্যেকে খাইছি। আমরা বলি কখনো ওই সময় কিন্তু অভাব ছিল, মাদ্রাসা একটু অভাব ছিল আর কি, আমরা 8টা রুটি খাইছি 2 বেলা। তো বন্ধুরা শুনলেন কিন্তু আঙ্কেলের মুখের কথা, এইরকম কেপিএম এর শতনা হাজার হাজার মানুষ পাওয়া যাবে যারা তাদের স্মৃতি নিয়ে বললে দিন শেষ হবে, রাত হবে, কিন্তু স্মৃতির গল্প শেষ হবে না। তো এই হচ্ছে আমাদের কেপিএম, এই হচ্ছে আমাদের চন্দ্রকোনা, এই হচ্ছে আমাদের ভালোবাসার, আমাদের প্রাণের জায়গা, আমাদের কেপিএম। দোয়া করবেন সবাই কেপিএম এর জন্য।